ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলিতে। আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই ব্লগটা প্রায় 2 বছর পর আবার তুলে ধরার চেষ্টা করেছি। নিজেকে আড়ালে রেখে একটু একটু করে শক্তি জোগাড় করেছি, যাতে আপনাদের ভালোবাসা কুড়োতে আমি আবার আসতে পারি। আর সেইভাবেই আবার আমার ছোট্ট সংসারের নতুন গল্প নিয়ে আবার ফিরে এসেছি। আশা করছি আগে যেরকম ভালোবাসা পেতাম সেই ভালোবাসা আবার পাবো। কেন ভিডিও করিনি, কী জন্য ভিডিও করিনি, ধীরে ধীরে যদি ভিডিও আমি দিতে থাকি সবই তুলে ধরবো। তবে অনেক সমস্যা ছিল, নানা রকম সমস্যা কাটিয়ে আজ ছোট্টভাবে ছোট্ট সংসারকে আবার দাঁড় করানোর চেষ্টা করছি। কারণ ছোট সংসার হতে পারে, ছোট ঘর হতে পারে, কিন্তু স্বপ্ন তো অনেক বড়। তাই সেভাবেই শুরু করলাম। আশা করছি সবার ভালো লাগবে। তো এপাশে মেয়েকে স্কুলে রেডি করে দিচ্ছি, টিফিনটা রেডি করে দিয়েছি। আর হঠাৎ করে ওর মনে পড়েছে স্কুলের একটা খাতা আজকে লাগবে, যেটা মলাট করা নেই। চটজলদি সেটা মলাট করে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তাড়াহুড়ো করতে গেলে যা হয়, হাতে মাত্র 5 মিনিট ছিল। আর এই নেমপ্লেটটা লাগানোর সময় এমনভাবে আটকে গেল, উল্টোভাবে তুলতেই পারলাম না। তো ওইভাবেই ঘুরে দিলাম, কিছু করার নেই। তো এপাশের দিকে ওরা বেরোবে এমন সময় একজন গোপালকে নিয়ে এসেছে কিছু সাহায্যের জন্য। অভিজিৎ এখানে দিল, আর আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি। ও সাদা ভাত ঘি দিয়ে খেয়েই যায়, গরম ভাত। এপাশে দেখো ওর টিফিনটা আমি রেডি করে দিচ্ছি। আর এটা স্প্যাগেটি, তো ও না স্প্যাগেটিটা চাউমিনের মতো ডিম আর সয়া সস এইসব দিয়েই খেতে ভালোবাসে। আদার্স কোনো সবজি ওর মধ্যে ও দিতে দেবে না। তো কি করব, কিছু করার নেই, অগত্যা আমাকে ওর কথাই শুনতে হয়। চেষ্টা করি, কিন্তু কিছুতেই ও এত বড় হয়ে গেছে, কিছুতেই কোনো সবজিই খায় না। তো যাই হোক, যেটাই খায় সেটাই দিয়ে দিলাম। তো এইভাবে ওরা রেডি হলো। এবার অভিজিৎ মেয়েকে স্কুলে ছাড়তে যায়, আর আমি নিয়ে আসার সময় আনাটা আমি করি আর কি, নিয়ে আসি। ওদেরকে প্রায় 10টা পুরোপুরি ওরা বেরিয়ে যায়, ওদেরকে রেডি করে দিয়েছি। আর এপাশে আমি একটা হাফ বিস্কুট নিয়ে নিয়েছি। বেশি বিস্কুট খাবো না, বেশি বিস্কুট খেলে আবার অ্যাসিডিটি হয়ে যায় এত বেলায়। তো দেখো সবে 10টা, আমি চা খাচ্ছি, চাও গেছে পুরো ঠান্ডা হয়ে। তাও যাই হোক, খেয়ে নিলাম। আর এই পাশের দিকে দেখো আমার মানি প্ল্যান্টগুলো কি সুন্দরভাবে, শীত যাওয়ার পর আবার কি সুন্দর হয়ে উঠেছে। আর বাইরের পরিবেশটা একটু ইগনোর করো। আমার এপাশে দেখো বিছানা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। মেয়ে স্কুলে বেরোনোর পরে ঘরটাকে আরেকবার সুন্দর করে গুছিয়ে নিলাম। আবার মেয়ে আসার পরে তো আবার যেই কে সেই হয়ে যাবে। তো চলো, ঘরটা যেহেতু অত্যধিক ছোট, হাঁটা বসার জায়গা নেই। ভিডিও শ্যুট না করতে করতে এমন অভ্যেস হয়েছে, আমি ভুলেই যাই ভিডিও করতে। বিছানা করতে জামা কাপড় তুলে নিয়েছি, সব আধা শুকনো হয়েছে, যেহেতু আমি সকালবেলা কাচতে পারিনি। আর এপাশে মেয়ে হাত পা ধুতে গেছে। যেহেতু রুমটা অনেক ছোট, মানিয়ে থাকাটা খুব কষ্টের। তো চলো এবার ওকে খেতে দেবো, তারপর যদি পারি অবশ্যই বিকেলের শ্যুটটা ভিডিও ক্যাপচার করার চেষ্টা করব। তো দেখতে থেকো। আর তোমাদের ভালোবাসা আমাদের জন্য খুব দরকার, একটু দিও, যেহেতু আবার 1.5 বছর পরে ফিরেছি। তো চলো দেখো, এখানে রাতের জন্য ঘুগনি করে রেখেছি। আর কাল আজকে মিলিয়ে এখানে আছে সয়াবিন আলুর তরকারি, এখানে আছে পালং শাক, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে ডাল, আর এখানে আছে চাটনি। তো চলো, শুধু ডিমটা ভাজবো মেয়ের জন্য। এখানে স্কুল থেকেও চলে এসেছে, আমি নিয়ে চলে এসেছি। এবার আমি ওকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করছি, বাবা খেয়ে নে, 5টা বাজতে যায়। এবার ও না, আমি যদি খেয়ে নিই দুপুরবেলা, ও আর স্কুল থেকে এসে কিছু খেতে চায় না। আর স্কুলে ও সেই টিফিনে নিয়ে গেছিলো, 1টার সময় খেয়েছে, তারপর আবার টিউশন পড়তে বসে পড়বে। তো সেই জন্য দেখো
বাইরের ওয়েদারটাও দেখেছো কি সুন্দর, মানে অনেকটা দিন হয়ে গেছে। আগে তো 5টার মধ্যেই অন্ধকার হয়ে যেত। তো চলো এখানে ওকে খেতে বসতে বলেছি, ওর তো অনেক কাজ বাকি রয়েছে এখনও। তো আমি এখানে খাবারগুলো নিয়ে নিয়েছি, আর ওনা এগুলো যত কিছু নিয়ে বসেছি একটাও তো খাবে না, শুধু ডিম ভাজা দিয়ে সাদা ভাত খাবে। এত বড় মেয়ে, মানে কিছুতেই ওকে কিছুভাবেই ওকে শেখাতে পারছি না, মারধর করে বকাবকি, ভালোবেসে কোনোটাই না। তো যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল নিজের মেঝেটা, তো ওকে বললাম আসনটা নিয়ে বস। ওর আসন নেওয়ার সময় নেই, আমি ওপাশে বালিশের কাভারগুলো চেঞ্জ করে রেখেছি, ওর মধ্যেই বসে গেল, কিছু বলার নেই। তো কিছু কাজ করতে করতে খাবে, আমি খাইয়ে নিচ্ছি। আর দেখো রুমটা এতটা ছোট, পাশে ঠাকুর, এপাশে মানে জিনিসপত্র এমন কি মানে ঘুরে গেলেই ধাক্কা লেগে যাবে, এরকম অবস্থা আর কি। তো পাশে বসিয়ে যে খাইয়ে দেবো সেরকমও সম্ভব নয়, তো উল্টোভাবে খাওয়াচ্ছি, একটু তো অসুবিধা হবে। দেখো কীরকম একটা মানে ও যে পড়াশোনাটা করবে, খাতাটা রাখবে, সেরকম ওর জায়গা নেই, তো খাটের নিচে রেখেই করতে হচ্ছে বেচারাকে। তো এই পাশে সন্ধ্যের সময় পড়াতে বসে পড়েছি, একটাই টিউশন রেখেছি, আর বেশি রাখছি না, যেহেতু মেয়ের ক্লাসটা একটু বড় হয়ে গেছে, আর রুমটা যেহেতু অনেকটাই ছোট, তো বেকার অনেক স্টুডেন্ট পড়িয়ে মানে বসতে দিতে পারবো না, এরকম একটা অকওয়ার্ড ফিল হবে। তো সেই জন্য টিউশন পড়াটা পুরো ছেড়ে দিয়েছি। আর এই যেহেতু মেয়ের একই ক্লাসে পড়ে, তো সুবিধা হবে বলে ও আছে। তো যাই হোক, দুজনকে পড়তে দিয়ে এপাশে সন্ধেটা কমপ্লিট করে নিচ্ছি, মানে সন্ধেটা দিয়ে নিচ্ছি। তো অনেক প্রায় 2 বছর পর আবার যেহেতু ব্লগিং স্টার্ট করেছি, মনে অনেক অদম্য মানে শক্তিকে নিয়ে তোমাদের ভালোবাসা পেতে, জানি না ঠিক পেরে উঠছি কি না, ঠিক ভয়েস দিতে পারছি কি না, ঠিক ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারছি কি না, তবু চেষ্টা করছি। হয়তো কন্টিনিউ যদি করতে থাকি অবশ্যই আবার আগের মতো পারবো। তো সন্ধে দিয়ে এখানে একটু চা করে নিয়েছি, তো ওদেরকে 2টো করে বিস্কুট দেবো। আমি বিস্কুট না, আমি এমনিই চা খাবো। আর মেয়ে আজকে বায়না করেছে একটু চা খাবে, তো পড়ানো হয়ে গেছে, আর মানে ব্লগ করার কথা মনেই নেই, মানে ফার্স্ট টাইম বলছি, একটু সমস্যা হচ্ছে। তো রাতের বেলা আমি ওভেনটাকে পুরোপুরি মুছে পরিষ্কার করে চাপা দিয়ে রাখি, যাতে মর্নিংয়ে মেয়েকে 9টার মধ্যে টিফিন স্কুলের জন্য রেডি করে দিতে হয়, তাই যদি একটু গোছানো থাকে তাহলে সুবিধা হয়। আর এবারে ওভেনটা এভাবে মুছে না আমি চাপা দিয়ে নিই, যাতে পোকামাকড় আর কোনো রকম অসুবিধা না থাকে। একেবারে চাপাটা খুলবো আর সকালে রান্না তোড়জোড় শুরু করে দেবো। তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রেডি করে নিয়েছি। ছোট সংসার, ছোটোভাবেই থাকি, স্বপ্ন অনেক বড় নিয়েছি, আশা করছি পূরণ করতে পারবো তোমাদের হাত ধরে। তো এই পাশে দেখো রাতে আজকে ঘুগনি মুড়ি করেছি, তো আমার একটা রুটি ছিল সকালে, সেটা নিয়ে নিয়েছি। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট জানাচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার একটা অনুরোধ রইল। টাটা।